জ্বালানি সংকট ও তীব্র গরমের কারণে সারা দেশে লোডশেডিং চরম আকার ধারণ করেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। তীব্র গরমে ময়মনসিংহের পল্লী এলাকাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট চরমে পৌঁছেছে। শহরের তুলনায় গ্রামে লোডশেডিং এর মাত্রা এতটাই বেশি যে 24 ঘন্টার মধ্যে মাত্র 5 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন স্থানীয়রা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা। বিদ্যুৎ বিভাগ বলছে, ময়মনসিংহ জোনে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে প্রতিদিন গড়ে 50 থেকে 55 মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে। এদিকে গাজীপুরেও দিনে 7 থেকে 8 ঘন্টার লোডশেডিংয়ে শিল্প কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাড়ছে উৎপাদন খরচও। বিদ্যুৎ সংকটে অচল হয়ে পড়ছে দৈনন্দিন ব্যবসা বাণিজ্য ও জনজীবন। আমাদের ফ্রিজ চলে না, ফ্রিজে আমাদের আইসক্রিম নষ্ট হইতেছে, কোল্ড ড্রিঙ্কস আমরা ঠান্ডা করে দিতে পারি না, যার কারণে আমাদের ব্যবসার ক্ষতি হইতেছে। সকালে আমি গোসল করে আসতে পারি নাই, বাসায় পানি নাই, আসলাম মনে করেন গোসল ছাড়াই। এখন দোকানদারি করতেছে, এই যে কারেন্ট নাই। 1 ঘন্টার জন্য আসলে 2 ঘন্টা কারেন্ট থাকে না। 36 মেগাওয়াট হলে আমাদের ভালুকা পিডিবি সংশ্লিষ্ট এলাকায় লোডশেডিং করতে হয় না। তো সেইখানে আমরা গ্রিড থেকে 29 মেগাওয়াট এরকম আমরা পেয়ে থাকি। তো অবশিষ্ট এই 4-5 মেগাওয়াট এইটুকু আমাদের লোডশেডিং আমাদের করতে হয়। লোডশেডিং এর বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আহসান হাবিব অপু এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আমরা শুরুতেই যুক্ত হব রাজশাহীতে। অপু, ঘন ঘন লোডশেডিং এর কারণে সাধারণ মানুষের যে চরম ভোগান্তি হচ্ছে তা নিরসনে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা এবং পল্লী বিদ্যুৎ সমিতি কি বলছে? রাজশাহীতে বিদ্যুৎ পরিস্থিতি যেটি খুবই খারাপ অবস্থা ছিল সেটি থেকে খানিকটা উত্তরণ হয়েছে, খানিকটা উন্নতি হয়েছে। তবে লোডশেডিং মুক্ত যে সময় মানুষ প্রত্যাশা করে সেটি সম্ভব হচ্ছে না। এখানে রাজশাহী অঞ্চলের সবচেয়ে সাধারণ মানুষের যে দুর্ভোগের বড় বিষয়টি হচ্ছে যে অতিরিক্ত গরম। এখানে স্বাভাবিকভাবেই গত কয়েকদিন ধরে আমরা যেটি দেখছি যে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে থাকতে, এবং সকাল থেকে একেবারে সকালবেলাতেই যে তাপমাত্রা মাপা হচ্ছে সেটিও 26-27 ডিগ্রি সেলসিয়াস থাকছে। এই কারণে সাধারণ মানুষের আসলে কষ্টের জায়গাটা তৈরি হচ্ছে যে কোনো একটা সময় বিদ্যুৎ গেলেই খানিকটা সময় থাকায় মানুষের জন্য বেশ কষ্টের ব্যাপার হচ্ছে। আর এখানে এমনিতেই বড় কোনো শিল্প কলকারখানা নেই, যেই ছোটোখাটো যেসব শিল্প কলকারখানা আছে সেগুলো মূলত বিদ্যুৎ নির্ভর। আর এই কারণে বিদ্যুতের কোনো বিভ্রাট ঘটলেই সেটি চরম লোকসানের মুখে যেমন পড়ছে ব্যবসায়ীরা, সেই সাথে সাধারণ মানুষের দুর্ভোগের যে বিষয়টি হচ্ছে। আমরা গত সপ্তাহের শেষ পর্যায়ে বুধ বৃহস্পতিবারে যে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং দেখেছি এবং মানুষের মধ্যে অস্বাভাবিক ক্ষোভ তৈরি হয়েছিল, এর প্রেক্ষিতে যেটি পল্লী বিদ্যুতের পক্ষ থেকে যে মানুষের ক্ষোভ যাতে তাদের উপর না পড়ে সেই জন্য পুলিশের সহায়তা চাওয়া হয়েছিল, বিশেষ করে স্টেশনগুলোর নিরাপত্তার জন্য। তবে আজকের পরিস্থিতি যেটি বলছেন, বিদ্যুৎ বিভাগের সাথে আমি কথা বলেছি, রাজশাহীতে মূলত নেসকো এবং পল্লী বিদ্যুৎ এই দুটি সংস্থাই বিদ্যুৎ সরবরাহ দিয়ে থাকে। নেসকোর পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে রাজশাহীতে দুপুর 12টার যে তথ্য সেটি হচ্ছে 121 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল। তারা বলছেন, বিদ্যুৎ বিভাগ বলছে তারা পর্যাপ্ত বিদ্যুৎই পেয়েছে এবং 121 মেগাওয়াট বিদ্যুৎই পেয়েছে। আর পল্লী বিদ্যুৎ সমিতির সাথে আমি কথা বলেছি, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের মোট 60 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা সেটিও আজকে তারা পেয়েছে। এইখানে অস্বাভাবিক বিষয় হচ্ছে যে তারা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলছেন যে তারা পর্যাপ্ত বিদ্যুৎ পেয়েছেন এবং কোনো ধরনের লোডশেডিং এর দরকার হচ্ছে না। কিন্তু আমাদের বাস্তব চিত্রটা হচ্ছে, এখানে আমি বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, তাতে বিভিন্ন জায়গাতেই 1 ঘন্টা বা কিছুটা কম এইরকম লোডশেডিং মাঝে মধ্যেই হচ্ছে। সাধারণ মানুষের এই জায়গাতেই ক্ষোভ যে বিদ্যুৎ বিভাগ যখন বলছে তাদের চাহিদা পর্যাপ্ত পাচ্ছে, তাহলে বিদ্যুতের এই ঘাটতিটা কেন হচ্ছে? এই বিষয়ে আমি কথা বলেছিলাম বিদ্যুৎ বিভাগের নেসকোর কর্মকর্তা এবং পল্লী বিদ্যুতের কর্মকর্তা। তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক আছে, তবে কখনো কখনো রক্ষণাবেক্ষণের কাজ, কিছু সংস্কারের কাজ হওয়ার কারণে তাদের কোনো সময় কিছু সময়ের জন্য বিদ্যুৎ ঘাটতি হতে পারে, কোনো সময় বিদ্যুৎ বন্ধ করে রাখা হচ্ছে এইসব কাজের জন্য। তবে এই নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ, এবং তারা বলছেন যে যেইটুকু সময় বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ থাকবে সেটুকু যাতে গ্রাহক পর্যায়েও সরবরাহটা থাকে এটি নিশ্চিত করার দাবি জানাচ্ছেন সাধারণ গ্রাহকরা। আয়েশা। অপু, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে লোডশেডিং এর পরিস্থিতি জানাচ্ছিলাম রাজশাহীর। এবার আমরা যুক্ত হব বরিশালে, সেখানে আরিফুল যুক্ত আছেন আমাদের সাথে। আরিফুল, জেলায় দিনে কত ঘন্টা করে লোডশেডিং হচ্ছে এবং ঢাকার গ্রামের মধ্যে এই মৌসুমের কারণ কি আসলে? আসলে লোডশেডিং এর বিষয়টি এখন সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। বরিশালে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি পল্লী বিদ্যুতের যে গ্রাহক যারা রয়েছে, অর্থাৎ সেই বরিশাল জেলার বাকেরগঞ্জের একজন ব্যবসায়ীর সাথে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সকালে বিদ্যুৎ চলে গিয়েছে এবং কিছুক্ষণ আগে বিদ্যুৎ এসছে।
তো এই হচ্ছে বিদ্যুতের অবস্থা, এবং রাতে কিন্তু অনেকবার বিদ্যুৎ যায়, এবং যারা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করে তাদের একদম লোকসানের মধ্যে তাদের পড়তে হচ্ছে। তবে একটি বিষয়, কালকে শুক্রবার ছিল, শুক্রবার কিছুটা হলেও বিদ্যুতের দেখা তারা পেয়েছে। তবে এছাড়া যে খোলার দিকটাও তারা আসলে বিদ্যুৎ খুবই সমস্যা। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম বরিশাল বিদ্যুৎ বিভাগের যে কন্ট্রোল রুমের সাথে, সেটি পল্লী বিদ্যুৎ এবং বরিশাল যৌথ পাটিক পিডিবি তাদের সাথে। তারা আসলে বলছেন যে তারা আসলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ তারা পাচ্ছে না। এখন তাদের জ্বালানি সংকট যে পর্যন্ত সেন্ট্রাল থেকে, অর্থাৎ ঢাকা থেকে বা কেন্দ্রীয়ভাবে যে পর্যন্ত জ্বালানি সংকট না কাটবে, সে পর্যন্ত আসলে এই সমস্যা তাদের ভোগ করতে হবে। আর গোটা বরিশাল জুড়ে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু বেশ কয়েকটা গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ এখানে সরবরাহ করা হয়। সুতরাং এখন এই একটা গ্রিডে যদি বিদ্যুৎ কিছুটা থাকে, অন্য গ্রিডে সেই বিদ্যুৎটা আবার পাচ্ছে না। আবার অপরদিকে গ্রিড আবার সংযুক্ত করতে হয় তাদেরকে বিদ্যুৎ সংযোগের জন্য। তো এই যে একটি আসলে দোদুল্যমান অবস্থা গোটা বরিশালে, সেই সংকটটি কিন্তু আসলে কাটিয়ে তোলা এখন পর্যন্ত সম্ভব নয়। গোটা বরিশালে একটি পল্লী বিদ্যুৎ আর একটি হচ্ছে যে ওজো পাটিকো। এই যে বিদ্যুতের যে দ্বিখণ্ডিত, সেটি বরিশাল সিটি কর্পোরেশন এলাকা থেকে শুরু করে একদম কোলগেশা মেইন যে শহর, সেখানে ওজো পাটিকো বিদ্যুৎ সরবরাহ করে। সেখানে কিছুটা বিদ্যুৎ পাওয়া যায়, যদিও 1 ঘন্টা মানে বিদ্যুৎ থাকার পর ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ গেলেও কিছু কিছু সময় আবার সেখানে বিদ্যুৎ আসে। তবে পল্লী বিদ্যুতের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। আমরা পল্লী বিদ্যুৎকে বরিশাল যে 2টি ডিভিশন, একটি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি 1 এবং পল্লী বিদ্যুৎ সমিতি 2। এই যে পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর যে জেনারেল ম্যানেজার, তিনি আমাদেরকে বলেছেন যে কোনো ধরনের কোনো যদি দুর্ঘটনা না ঘটে, যেহেতু আপনি জানবেন যে গ্রাম অঞ্চলে, এই অঞ্চলগুলোতে যদি কোনো ঝড় বৃষ্টি কিংবা গাছ না পড়ে, তাহলে বিদ্যুৎ সরবরাহটা কোনো রকম ঠিক করা যায়, যদি কিনা তাদেরকে গ্রিড থেকে সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ হয়। আর অন্যথায় কিন্তু তাদের একটি দুর্ভোগী পথ হচ্ছে। তো সব মিলিয়ে যেটি বলতে চাই, সেটা হচ্ছে বরিশালে এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সঠিক হয়নি। পল্লী বিদ্যুতের প্রায় 14 থেকে 15 ঘন্টা বিদ্যুৎ যাচ্ছে, এর মধ্যে থেকেই মানুষের জীবনযাত্রা চলমান রয়েছে। তো এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। আরিফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, লোডশেডিং এর পরিস্থিতি জানাতে রাজশাহী এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।